শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো বন্ধুরা, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করব, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, প্রথমেই রান্না করব লাই শাক। শীতের দিন মানে তো শাক সবজি বেশি পরিমাণ থাকে আর খাওয়া হয় বেশি। তো কালকে লাই শাক এনেছিল, তো লাই শাকটা কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর এদিকে পুরনের জন্য আদা কুচি করে নিয়েছি, আর সঙ্গে বেগুন কেটে নিয়েছি। তো প্রথম ওই বেগুনগুলো নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর লাই শাকটা আমরা বেগুন দিয়ে রান্না করি। আর সব ধরনের শাকই মোটামুটি বেগুন দিয়ে বেশি রান্না করা হয় শীতের দিনের শাকগুলোতে। আর পুরনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর আদা, তারপর দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। আর এই শাক থেকে তো প্রচুর পরিমাণে জল উঠবে বন্ধুরা, কড়াইতে দেওয়া মাত্রই জল একদম ভরে গেছে দেখো। তারপর একটু রান্না করে তারপর একটু শুকিয়ে এলো জলগুলো, এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। তো এইভাবেই শাকটা রান্না করে নিলাম। আর লাই শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আশা করি সবাই বোধহয় খেতে ভালোবাসো। শীতের দিন মানেই শাক সবজি বেশি পরিমাণে খাওয়া। আর এই যে আমার শাক রান্না হয়ে গেছে। তারপর রান্না করব বন্ধুরা কাতলা মাছ। তো কাতলা মাছটা কিন্তু অনেক দিন পরেই এনলো ঘরে। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাছটা বাজার থেকেই কেটে এনেছে। এখন নুন হলুদ দিয়ে মেখে নেব, মেখে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব, তাহলে ভালো হবে। না হলে সঙ্গে সঙ্গে দিলে কড়াইতে তেলে ফুটে ওঠে মাছগুলো, আর ভিতরে লবণ হলুদ ঢুকেও না, তাই জন্য একটু মেখে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটা যারা নতুন বন্ধুরা দেখছো তোমরা কমেন্ট করো, কিন্তু বন্ধু হও না, তোমরা নিশ্চিন্তে বন্ধু হতে পারো। আর বন্ধু হওয়ার আগে আমার প্রোফাইলটা একবার চেক করে দেখো পেজটা, কারণ ফলোয়ার চেয়ে ফলোয়িং বেশি। কারণ আমি কাউকে কিন্তু বাদ দিই না, যারা আমাকে বন্ধু করে আমি সবাইকে বন্ধু করে নিই। হয়তো বা অনেকে পরে আনফলো করে দেয়, ব্যাপারটা এমনই হবে। না হলে তো ফলোয়ার থেকে ফলোয়িং বেশি হওয়ার কথা নয়। আর আমি তো কাউকে আর এমনিতেই ফলোয়িং করে আসি না, যা ফলো করার জন্যই করে আসি। কিন্তু অনেকে বোধহয় করে না, বা অনেকে তারপর আনফলো করে দেয়, যার জন্য ফলোয়িং কিন্তু অনেকটাই বেশি আমার পরিবারে। তাই বলছি তোমরা বন্ধুত্ব করতে পারো নিশ্চিন্তে, আমিও তোমাদের বন্ধুত্ব রাখবো। আর দেখো আজ মাছটা মুখি দিয়ে রান্না করব। আর মুখিগুলো একটু কেটে নুন দিয়ে মেখে রেখেছিলাম, তারপর ভেজে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার ঝোল দিয়ে দিলাম। মুখি দিয়ে কাতলা মাছ কিন্তু খুব ভালো লাগে খেতে বন্ধুরা, জানি না কার কেমন লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই রান্না করলাম মাছ মুখি দিয়ে। তো আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।